বললাম না স্যার, তখন আর কিছু আমাকে বললো না। সবাই জানে যে ও একটা সন্ত্রাস, একটা নারী লোভী, একটা মাদকাসক্ত, একটা চরিত্রহীন। উনি মেয়েদেরকে সেক্সুয়ালি হ্যারাস করে, উনি প্রতি ক্লাসে বন্দুক নিয়ে আসে। তার আচরণ কখনোই যে শিক্ষকের মতো ছিল না, তার আচরণ ছিল সন্ত্রাসের মতো। সে আমাদের ক্লাসরুমে বন্দুক নিয়ে আসবে এবং চাকু নিয়ে আসে, সে সেটা কখনোই আনতে পারে না। সে কমিউনিটি মেডিসিনের টিচার, ফরেন্সিকের টিচারের কাছে এগুলো অস্ত্র থাকলেও সেগুলো কখনোই ক্লাসে এনাও না। এগুলো আমাদের কর্তৃপক্ষ জানা সত্ত্বেও কেন চোখ বন্ধ করেছিল এতদিন আমরা জানি না। আমাদের আজ আইটেম চলতেছিল, সে আমাদের বলে আমার কাছে পিস্তল পোষা পাখির মতো, এবং সে একটা ফাঁকা শুট করার মতো করে আমাদের ভয় দেখায়। আমরা যখন ভয় পাই আমাদের বল আমি তো তোদের মতো বলদ না, এই দেখ আমি এখানে হ্যামারে মেরে রাখছি, বলতো এটা যদি লক না থাকে কি হবে। এরকম করে সে একজনকে টার্গেট করে অ্যান্ড তাকে গুলি মেরে দেয়। আর তার থেকেও বড় কথা, এই ঘটনা ঘটার পরে সে আমাদের বন্ধুকে হসপিটালে নিয়ে যেতে দেয়নি, সে আমাদের আটকানোর চেষ্টা করেছে এবং সে প্রচন্ড মারমুখী আচরণ করেছে। আর আমি কখনোই বলবো না এটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা ইন্টেনশনাল ছিল, কারণ সে টার্গেট করে, একজন পরিবারের ছেলেকে টার্গেট করে এবং সে আইটেমে পেন্ডিং দেয়, সে ইচ্ছে করে সবকিছু করে। আর এটা ইন্টেনশনাল ছিল, এটা অ্যাক্সিডেন্ট ছিল না। উনি মেয়েদেরকে সেক্সুয়ালি হ্যারাস করে, উনি প্রতি ক্লাসে বন্দুক নিয়ে আসে, একদম লোডেড পিস্তল নিয়ে আসে। উনি আমাদেরকে বন্দুক দিয়ে ভয় দেখায়। উনি আমাদের বলে যে ওনার কথা মতো না চললে উনি আমাদের পরীক্ষায় ফেল করাবে, অথচ উনি ডিপার্টমেন্ট হেড না, ওনার কাছে পাস ফেলের কোনো ক্ষমতা নাই। উনি হয়রানি করে, আমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে উনি হয়রানি করে। আমাদের সন্ধ্যাবেলা ওয়ার্ড থাকে, উনি বলে ওয়ার্ড মিস দিয়ে ওনার ক্লাসে যাইতে। আমরা গতকাল ওনার ক্লাসে যাই নাই, ওয়ার্ডে গেছি, যার কারণে উনি আমাদের উপর অনেক খেপেছিল। আজকে উনি ক্লাসে 10টা তরবারি নিয়ে আসছে, চাকু নিয়ে আসছে আমাদের ভয় দেখানোর জন্য। উনি পরীক্ষা নিতে বসে পিস্তল নিয়ে। এটা কোনো শিক্ষকের কোনো গুণ হতে পারে না। যে অ্যান্সারের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে তার সামনে সে বন্দুকটাকে তাক করে রাখছে, এভাবে করে রাখছে। আমাকে বলে কি এটার আওয়াজ শুনবে, আমি বললাম না স্যার, বলে ভয় পাচ্ছিস, আমি বললাম না স্যার, তখন আর কিছু আমাকে বললো না। আমি শুনতে চাইনি তাই আমাকে সে শোনালো। সে এরকম করে আমাদেরকে প্রত্যেক দিন এভাবে হ্যারাসমেন্ট করে আসছে, রাস্তাঘাটে ক্লাসে যেখানে পার সেখানে সে আমাদেরকে এভাবে ডেকে ডেকে আমাদের পার্সোনাল লাইফ পর্যন্ত সে ঘাটাঘাটি করে। আমার সাথে ফেসবুকে অ্যাড হয়েছিল, সে আমার প্রত্যেকটা প্রোফাইলের যা কিছু হতো সব কিছু চেক করে আমাকে ক্লাসে জিজ্ঞেস করে এটা কি ওটা কি, তুই এই কেন, তুই ওই কেন। সবগুলো বের করে আগে শো অফ করলো, আমাদের সামনে রাখলো। তারপরে ক্লাস শেষে উপরে আমাদের আইটেম মানে ছোট একটা পরীক্ষা হয় ভাইবার মতো, ওখানে নিয়ে গেল, একটার পর একটা আইটেম নিল একজন করে। লাস্টে আমরা 30 জন ছিলাম, তো 30 জনকে শেষে সময় ছিল না জন্য একসাথে ঢুকিয়ে আজকের টপিকের সাথে ফায়ার আর্মসের কোনো সম্পর্কই নেই। ফরেন্সিক মেডিসিন আপনারা জানেন যে ফায়ার আর্মস বিষয়ে পড়াশোনা হয়, তারপরে ডেথের বিষয়ে পড়াশোনা হয়। আজকের টপিক ছিল ডেথ। তো তমালকে একটা কোয়েশ্চেন করলো, তমাল পারলো না। এরপরে সে তার আর্মসটা বের করে টানলো, লোড হয়তো আগে থেকে করা ছিল, উনি জাস্ট মানে ফায়ার করলো। একটা স্টুডেন্টের হাতে একজন টিচার অস্ত্র তুলে দিচ্ছে এবং ইট ইজ আনলাইসেন্সড, ইউ সে ইটস ফেয়ার অর নট ফেয়ার করছেন। শুধু এইটা না, উনি এর সাথে মেয়েদের সেক্সুয়াল হ্যারাসমেন্টও করে এবং মেয়েদের রাত দুপুরবেলায় ফোন দেয় এবং ফোন দিয়ে তাদের অশ্লীল কথাবার্তা, ক্লাসে অশ্লীল অঙ্গভঙ্গি, এছাড়া এমন কোনো কাজ নেই যে উনি মেয়েদের এই সকল সেক্সুয়াল হ্যারাসমেন্ট না করছে। সবাই জানে যে ও একটা সন্ত্রাস, একটা নারী লোভী, একটা মাদকাসক্ত, একটা চরিত্রহীন। অস্ত্র নিয়ে ক্লাসে ঢুকে আগে অস্ত্র বের করছে, সব প্রায় বের করে, কিন্তু আজকাল বেশি বের করছে, ছুরি টুরি সব বের করছে আজকে।